খবর? সবাই ভালো তো? আমরাও এখানে বেশ ভালো আছি। আর বাবাই বাড়িতে নিয়ে এসছে এই যে, সবাই দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। আর ওকে দেখে ওর এক্সপ্রেশনটা দেখো। অত কাছে নিয়ে যাস না বাবা, আমার ভয় লাগে ভীষণ। গুপ্তু থেকে দুধ খাবে। হ্যাঁ, এই গ্যাদাটাকে দেখি, ভালো করে দেখি, ভালো করে দেখি। বাবা একদম তো, ওর তো চোখই ফোটেনি রে এখনো। হ্যাঁ, গরম পেয়ে ঘুমিয়েই যাচ্ছে দেখ। আমার কোলের যতবার দেখেছি ততবার ঘুমিয়ে পড়েছে। ওর নাম কি? নাম কি? ঢোল কোম্পানি না, ঢোল কোম্পানি। তার ভালো একটা নাম দিবি তো। ঢোল কোম্পানি, ঢোল কোম্পানি। একটা ভালো নাম দে, সুন্দর দেখে। কি নাম? ওর নাম দে। মেয়ে না ছেলে সেটা বল। ছেলে। ছেলে তো, কিছু একটা নাম দে ওর। ওর নাম দে ওরিও। ওরিও বিস্কুট। না, ওরিও বিস্কুট হ্যাঁ, মানাচ্ছে। কারণ সাদা কালো। নাম দেখি ভাবি, আমি আর পাপা শুভঙ্কর নিয়ে নামটা ভাবি। দেখি ওকে দেখে কুট্টুসের রিয়াকশনটা কেমন হয়। কুটকুট, এ কুটুস, এটা তো ছেলে। এটা না না না, বাবাই 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 বাবাই, ওকে কামড়ে দেবে, কামড়ে দেবে, কামড়ে দেবে। সব করিস না। যা ওকে ওর মায়ের কাছে দিয়ে যা। ঢুকছিস কোথায় তুই? যা ওর মায়ের কাছে ভালো থাকবে, যা। চ শুভঙ্কর, যা ওকে ওর মায়ের কাছে দিয়ে আয়। ওর নামটা একটা ভালো দেখে নাম দিস। যাওয়ার সময় ওনার বীরত্ব বেড়ে যায়। একটা ভালো দেখে নাম দিস। দিবি? হ্যাঁ বলতেই পারি। কি করছে দেখ। আয় চলে আয়, চলে আয়। চলে গিয়েছে ও। আরে তোর জায়গা নেবে না ও। আয় চলে আয়। হলো, আবার লক করেছিস কেন? দেখা যাক বাবাই কত টাকা রোজগার করতে পারে। ও মাটা খুলছিস কেন? ভিতরে কোড আছে। ও তাহলে ওইটারও নিশ্চয় ছিল। এটা ছিল, দেখতে পাচ্ছি তো। দেখা যাক বাবাই কত টাকা রোজগার করতে পারে। এর আগের বার 6 টাকা রোজগার করেছিল। হবে? হ্যাঁ, দেখা যাক। কিউআর কোড স্ক্যান হয়ে গেল, বোতলের ছবি চলে আসলো। পেয়েছিস? ওর টাকা পাঠাতে হবে, মানিকে পাঠিয়ে দিলাম। দে। 1 টাকা পাঠিয়ে দেখা যাক কত টাকা রোজগার হয়। আমার পাসওয়ার্ড দিয়ে দে, হয়ে গেল। পাসওয়ার্ড কাউকে দেখাবো না। আচ্ছা, 1 টাকা চলে গেল। হ্যাঁ রে ভাই, 1 টাকা তো চলে গেল। এলো কত টাকা দেখা যাক। এখন স্ক্যান হচ্ছে, ভালো করে স্ক্যানটা কর, ক্যামেরা দেখিয়ে। কত লাখ টাকা পেলে। হুর, এইগুলোই তো ভাল লাগে না। 1 টাকাটাই তো গেল। দাঁড়াও, এখনো টাকা দেয়নি তো। 1 টাকা পাঠাবি, 5 টাকা পাঠালে কুকুরে খেয়ে নেবে। তো এই নিয়ে তো 3 টাকা হয়ে গেল। পাঠিয়ে দিয়েছিস? যা, কি হলো? আর নেই, শেষ। তোমার এটা দিয়ে হলো না? হ্যাঁ, তুই তো আমার 3 টাকা লস করে দিলি। 3 টাকা দে, বের কর, 3 টাকা বের কর। 6 টাকা আগের দিন পাইছিলাম। তুই বন্ধ কর এসব ভাঁতাবাজি, আমি বিশ্বাস করি। আর কোনোদিন এসব স্কিম নিয়ে আসবি না আমার পেয়েছি কাছে। পেয়েছি পেয়েছি। কোথায় কি পেয়েছিস? কোথায় গেল? হারিয়ে যাচ্ছে। কর এবার, কোথায় টাকা? কংগ্রাটস, ইউ গট এত টাকা। এটা কবে কার? তবে কার? আজকে কার? বাবাই ডেট দেখো। খবরদার এসব আজে বাজে স্কিম নিয়ে আসবি না। দে বোতলগুলো দে। বোতলগুলো তাও আমি 3 টাকায় বেচে বেচে দিতে পারবো, 2টো বোতল দে।
আজকে পরিষ্কার হবে। পুরো কালো হয়ে গেছে, ভেতরটা কিছু দেখা যাচ্ছে না। আজকে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করার দিন। সোফায় বসে বসে আমরা দুজনেই যখন টাকা রোজগার করতে ভীষণ ব্যস্ত, তখন হঠাৎই চোখ পড়ল এই আমার ছোট্ট একটা 1.5 ফুটের অ্যাকোরিয়াম যেটা রয়েছে এটার দিকে। তো এটা দুর্দশা দেখে ভেতরে কষ্ট চাপতে না পেরে সকাল সকাল হাত ধুয়ে এটার পেছনে উঠে পড়া লেগে পড়লাম। আর এই কালো অ্যাকোরিয়ামটাকে ফর্সা চকচকে করার জন্য প্রথমে যেটা করতে হবে, এখান থেকে 1 বালতি জল ওই সরু পাইপটা দিয়ে বালতিতে ভরে নিতে হবে। কারণ আমার এই 1.5 ফুটের অ্যাকোরিয়ামে মাত্র 2টো গোল্ডফিশ আছে। আমি বেশি রাখা পছন্দ করি না, একটু বড় সাইজের হবে এবং 2টো হার্ডলি, তার বেশি নয়। তো 2টো গোল্ডফিশকে এই বালতিতে রাখবো, রেখে তারপরে তো অ্যাকোরিয়ামটা পরিষ্কার করব, তাই না? এবার 1 বালতি জল তোলা প্রায় হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ মাছ দুটোকে আমি বালতিতে রেখে দিয়েছি। এইবার আমি ধীরে ধীরে অ্যাকোরিয়ামের পুরো জলটাকে ফেলবো এই পাইপের, এই সরু পাইপের মাধ্যমে। ভেতরটা তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা, দেখো পুরো শ্যাওলা আর পাথরগুলো পুরো কালো হয়ে গিয়েছে। আর নিচে যে সাদা বালিটা দেওয়া রয়েছে সেটা পর্যন্ত কালো হয়ে গেছে। এখন এটা একটাই উপায় মনে হচ্ছে, এই যে পুরো ইয়েটা দেখতে পাচ্ছ সবুজ রঙের পুরো স্পট, এগুলো পুরো শ্যাওলা। এখন এগুলো কি করে রোগড়ে রোগড়ে তুলবো সেটা একটা ভেবে বার করতে হবে কিছু একটা। তো যাই হোক, বালতিতে জল নেওয়া শেষ। এবার মাছের বালতিটাকে আমি আলাদা করে আলাদা জায়গায় রেখে দেবো, আর অ্যাকোরিয়ামের পুরো জলটাকে এইভাবে বাইরে বের করে দেবো। আর জলটা যতক্ষণে বাইরে বের হবে ততক্ষণে আমি ভেবে দেখলাম একটা স্কচ ব্রাইট, মানে প্লেন স্কচ ব্রাইট, সেইটা দিয়ে ঘষলে হয়তো এটা পরিষ্কার হয়ে যাবে। আর এই যে মাছের খাবার, আজকে আমি প্রত্যেক দিন ওদেরকে খাবার দিই, তো আজকে খাবারটা তো দেওয়া হয়নি, তো ওইটাই আমি ভেবে রেখেছিলাম যে বালতিতে মাছগুলোকে তুলে তারপরে বালতিতেই আমি খাবারটা দেবো। ওরাও খেতে থাকবে আর আমি এদিকে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে থাকবো। এই যে খাবারটা আমি নিয়ে নিলাম, কতটা পরিমাণে খাবার নিচ্ছি 2টো গোল্ডফিশের জন্য সেটাও তোমরা দেখে নাও। এই যে এতগুলো মতো দানা নিয়ে নিলাম। আর এই কটা দানা খেতে ওদের কিন্তু একদম বেশি টাইম লাগবে না, নিমেষের মধ্যে খাবারগুলো খাওয়া হয়ে যাবে। আর আমার গোল্ড ফিশগুলোর সাইজ তোমরা দেখতেই পাচ্ছ, মোটামুটি খুব ছোট নয় কিন্তু। তাই ভাবছি দেখতে দেখতে প্রায় 2 মাস হয়ে গেল, একসাথে 4টে গোল্ডফিশ নিয়ে এসেছিলাম, সাইজের অর্ধেক ছিল। আর বাকি যে দুটো, সেই দুটো মোটামুটি এই 1.5 মাস বেঁচে থাকার পর মারা গিয়েছে। আর এই দুটো বেঁচে আছে এখনও পর্যন্ত, আর এই দুটো সাইজেও বেশ অনেকটা বড় হয়েছে। তো যাই হোক, এত কিছু ভাবনা চিন্তা করার পর গোল্ডফিশগুলোকে দেখতে দেখতে আর বসে থেকে টাইম ওয়েস্ট না করে সোজা শুরু করে দিলাম এই যে পরিষ্কার করা। স্কচ ব্রাইট দিয়ে, প্লেন স্কচ ব্রাইট দিয়ে ঘষলাম। তোমরা যারা অ্যাকোরিয়াম রাখো বা যাদের এই সমস্ত শখ আছে তারা নিশ্চয়ই জানবে যে অ্যাকোরিয়ামের মধ্যে কোনো রকম সাবান, সার্ফ এই সমস্ত জিনিস ইউজ করা যায় না। প্লেন জল দিয়ে, প্লেন নিয়ে দিয়ে পরিষ্কার করতে হয়। প্লেন স্কচ ব্রাইট দিয়ে আমি ওখান থেকে জলটা নিয়ে প্লেন স্কচ ব্রাইট দিয়ে এখানে ভেতরে যে প্লান্টগুলো ছিল, যে গাছ, ওই আর্টিফিশিয়াল যে গাছগুলো ছিল সেগুলো দিয়ে ওই স্কচ ব্রাইটটা দিয়ে সব কিছু পরিষ্কার করলাম। আর বালতির পর বালতি জল নিয়ে এসে তোমরা গুনে বলবে ক বালতি জল লেগেছে। তো ফাইনালি কমপ্লিট হয়েছে। এবার ভেতরটা দেখো কতটা পরিষ্কার করতে পেরেছি। এই যে সবুজ জায়গাটা দেখতে পাচ্ছ, আমি পুরো পরিষ্কার করে দিয়েছি স্কচ ব্রাইট দিয়ে ঘষে। আর একটাই যে স্কচ ব্রাইট দিয়ে ঘষলে কাচের ওপর কোনো স্ক্র্যাচ মার্ক পড়ে না, এটা একটা খুব ভালো বিষয়। তো যাই হোক, এই যে আমার মাছগুলো প্রায় ঘন্টা দুয়েক না, ঘন্টা 1.5 মতো টাইম লাগলো পুরো কাজটা কমপ্লিট হতে। আর এবার অ্যাকোরিয়ামটা মোটামুটি পরিষ্কার হয়ে গেলে, জলটা একটু পরিষ্কার এখনও ঘোলাটে রয়েছে। আর এই যে আমার মোটর, অক্সিজেন ফিল্টারের যে মোটর, এটা ভীষণ আওয়াজ করে। কারো যদি জানা থাকে যে এই মোটরের আওয়াজটা কি করে কমানো যায়, আমাকে কমেন্টে অবশ্যই জানিও তো, ভীষণ দরকার, ভীষণ আওয়াজ করে এটা। তো যাই হোক, জলটা যথারীতি প্রায় পরিষ্কার হতে চলেছে। এবার মাছগুলোকে আমি দিয়ে দেবো। 1 ঘন্টার বেশি মাছ দুটো বালতিতে কাটিয়েছে। আর বালতিতে যখন জলটা দিয়েছিলাম, বালতির জলটা ভালো মতো পরিষ্কার ছিল। আর এখন জলটা দেখে মানে তলায় একদম পুরো পটি করে একেবারে যাচ্ছে তাই কাণ্ড করেছে। যাই হোক, পুরো জলটা দেওয়া যাবে না। এই যে একটা মাছ পড়ে গেল, আর দ্বিতীয় মাছটা একদম তলায় রয়েছে, ওটাকে ওইভাবে ফেলা যাবে না, তাহলে তলার নোংরাগুলো পুরো অ্যাকোরিয়ামের মধ্যে ঢুকে যাবে। সেই জন্য ওটাকে হাত দিয়েই নামাতে হলো। আর হাত দিয়ে নামানোর সময় ভাই এই ভিডিওর এই অংশটুকুনি দারুণ লাগলো। এই যে মাছটা ভেতরে ঢুকে গেল, সত্যি
দুর্ধর্ষ লাগলো দেখতে। যাই হোক, অ্যাকোরিয়ামটা এখনও পরিষ্কার হবে, কিন্তু যেহেতু বালতিতে অক্সিজেন পাচ্ছিল না মাছ দুটো, সেই জন্য এখানে দিয়ে দিলাম। কিছুটা পরিষ্কার হবার পরে এখন মাছ জলে খেলা করে, আর আমার দেখতে বেশ ভালোই লাগছে। অ্যাকোরিয়ামটা বেশ ভালো মতো পরিষ্কার হয়েছে। আবার করব মাস দুয়েক পরে হয়তো। এইবার চলো দেখা যাক কতক্ষণে এটা একদম চকচকে হয়ে যাবে, একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে, কাচের মতো ক্লিয়ার হয়ে যাবে। তো সেটার জন্য একটু টাইম লাগবে, একটুখানি ওয়েট করতে হবে। এখনও জলটা পুরোপুরি পরিষ্কার হয়নি, তো যার জন্য শীতের বেলা কোথা দিয়ে সময় চলে যায় বোঝাই যায় না। চলো চলো, আমার অনেক কাজ আছে। রাত প্রায় 7:30 পৌনে 8টা মতো বাজে। এখন চলে এসেছি চশমার দোকানে, আমি আর বাবাই। পুরো সংসারের যাবতীয় বাজার করেছি। 5টা 4:30 5টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম। যাবতীয় বাজার টাজার করার পর এই চশমার দোকানে এসেছি স্বগোষ্ঠী প্রত্যেকের চশমা কিনবো বলে। এইটা হচ্ছে পিসির জন্য কিনেছি এই চশমাটা। এরপরে যেটা ট্রাই করতে চলেছি, এইটা আমি আমার জন্য নেব কি নেব না সেটাই ভাবছি। তোমরা কমেন্টে বলো, যদি এটা আমাকে পরে সুন্দর লাগে, যদি বিউটিফুল লাগে, তবেই কিন্তু এটা আমি নেব। আর আমার এটা ভীষণ পছন্দ হয়েছে। এরপরে বাবাইয়ের পালা। বাবাই এবার একটার পর একটা ট্রাই করেই যাচ্ছে, ওর কোনোটাই বেশ পছন্দ হচ্ছে না। তবে এই যে যেটা পড়লো, এই যে প্রথমে এই যেটা পড়লো, এটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। তোমরা একটু কমেন্টে জানিও যে এই চশমাটা পরে ওকে কেমন লাগছে। এগুলো হচ্ছে অত্যাধিক যে বাচ্চারা মোবাইল দেখে আর অত্যাধিক যে বাচ্চারা পড়াশোনা করে, বাবাই যদিও হচ্ছে বেশি মোবাইল দেখে, এইটাই একটা বড় ইয়ে। পড়াশোনা যদিও বা ও করে না। আর এই যে আরেকটা ফ্রেম, তো এই যারা বেশি মোবাইল দেখে, যারা বেশি পড়াশোনা করে, তাদের একটা, আমার মনে হয় একটা আই প্রোটেকশন কিছু একটা নিয়ে নেওয়া উচিত। বাবাইয়ের চোখে কোন ফ্রেমটা বেশি ভালো লাগছে কমেন্টে তোমরা অবশ্যই জানিও। তবে প্রথম যেটা পড়েছিল মেটালের, ওইটা কিন্তু দুর্ধর্ষ লাগছিল, কিন্তু ওটা বলছে ওই ফ্রেমটা নাকি ওর আরেকটু বড় চাই। বাট আমার মনে হয় না, একটু বড় হলে ওকে ভালো লাগবে। বাবাই এমনভাবে রাফলি চশমাগুলোকে খুলছে আর পড়ছে, মনে হচ্ছে যেন চশমার দোকানের মালিক ওর মা। তাই আমি ওকে বারবার করে সাবধান করছিলাম যে এইভাবে করিস না, যদি কিছু হয় রে ছেলে, তাহলে তোর একদিন কি আমার একদিন। যাই হোক, ও একটার পর একটা ফ্রেম ট্রাই করছে, কিন্তু ওর আবার এইটা বেশি পছন্দ হয়েছে, কিন্তু আমার এটা কেমন ছাপড়ি ছাপড়ি লাগছে। আর এটা ওর খুব একটা ভালো লাগছে না, বলছে বয়স্ক বয়স্ক লাগছে। কিন্তু আমার এই ফ্রেমটা আমার পার্সোনালি ভীষণ ভালো লাগছে, ওকে পরেও বেশ দুর্ধর্ষ লাগছে। বেশ দুর্ধর্ষ লাগছে মানে ওকে একটু সুন্দর লাগছে, একটু পদের লাগছে, এটাই হলো ব্যাপার। তো এটাই ফাইনাল করা হলো। আর তোমরা সবাই কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি।